হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এর আগের ভিডিওগুলিতে পার্টস অফ স্পিচ, নাউন, নাউনের ডিফারেন্সিয়েশনস, কেসেস অফ নাউন, অ্যাডজেক্টিভ, তার ক্লাসিফিকেশনস এবং অ্যাডজেক্টিভের ডিগ্রি সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি। যারা এই ভিডিওগুলি আগে দেখেননি তারা আমার চ্যানেলের পেজে চলে যাবেন, প্লেলিস্টে গিয়ে ইংলিশ গ্রামার যে পেজটি আছে সেই পেজটি অবশ্যই ক্লিক করবেন, তার মধ্যে এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরের ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিটারমিনার্স অ্যান্ড আর্টিকেলস। ডিটারমিনার্সগুলো আমরা আজকে আলোচনা করব এবং আর্টিকেলসের এ অ্যান্ড অ্যান এই দুটো আমরা আলোচনা করব, কারণ আর্টিকেল দি যথেষ্ট বড়। একটি ভিডিওর মধ্যে আলোচনা করতে গেলে ভিডিওটি অকারণে লেন্দি হয়ে যাবে এবং লেন্দি ভিডিও দেখতে আমরা কেউই পছন্দ করি না। এ অ্যান দি এই তিনটিকে আমরা আর্টিকেল বলি, কিন্তু এ অ্যান দি ছাড়াও আরও অনেক ওয়ার্ড আছে যেগুলো নাউনের আগে বসে এবং সেন্টেন্সে সঠিক অর্থ প্রদান করে। তাই আর্টিকেল সহ এদের সবাইকে আমরা একসাথে ডিটারমিনার্স বলি। ডিটারমিনার্স মিনস আর্টিকেল থেকে ডিফারেন্স কিছু নয়, আর্টিকেল হচ্ছে ডিটারমিনার্সেরই একটা অংশ। এগুলো কিছু ডিফারেন্সিয়েশন আছে, আমরা 6 রকম দেখতে পাই অ্যাকচুয়ালি। প্রথম হচ্ছে আর্টিকেল, যেটা হচ্ছে এ অ্যান দি। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস, যেমন হুইচ, হোয়াট, হুজ। 3 নম্বরে পজেসিভ অ্যাডজেক্টিভস, মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, এটসেট্রা। 4 নম্বর ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, উদাহরণ হিসাবে দিস, দ্যাট, দিজ, THESE, অ্যান্ড দোজ, THOSE। নেক্সট 5 নম্বর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস, এগুলো হচ্ছে ইচ, এভরি, নাইদার, আইদার, বোথ এগুলি। নেক্সট কোয়ান্টিটেটিভ অর নিউমেরাল অ্যাডজেক্টিভস, যেগুলো আমরা জানি 1, 2, 3 এগুলো তো হয়ই। এছাড়া সাম, মেনি, এনি, ফিউ, লিটিল। এই এ ফিউ, দা ফিউ বা এ লিটিল, দা লিটিল এ সংক্রান্ত বিষয়ে ভিডিও আমরা পরে দেখব। সেভারেল, মাচ, অল, এনাফ, এছাড়াও ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো সবই হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভস। এই অ্যাডজেক্টিভসগুলোও ডিটারমিনার্সের মধ্যে পড়ে। তো আর্টিকেল ছাড়াও এই যে অ্যাডজেক্টিভসগুলো আমরা নাম বললাম, এগুলো সবই কিন্তু নাউনের সাথে বসে এবং সেন্টেন্সে নাউনের সঠিক অর্থ প্রদান করতে সাহায্য করে। নেক্সট আমাদের আলোচনার মেন বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলসকে 2 ধরনের ভাগ করা হয়, ইনডেফিনিট আর্টিকেলস অ্যান্ড ডেফিনিট আর্টিকেলস। ইনডেফিনিট আর্টিকেলস কাদের বলা হয়? এ এবং অ্যান, এ এন, এই দুটোকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেলস, কারণ এদের কোনো ডেফিনিট মিনিং এরা তৈরি করে না। অ্যান্ড ডেফিনিট আর্টিকেলস পার্টিকুলার জিনিসের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আর্টিকেল দি। প্রসঙ্গত মনে রাখা দরকার, কমন নাউন যদি সিঙ্গুলার নাম্বারে থাকে তাহলে তার আগে আর্টিকেল থাকতেই হবে। এক্সাম্পল, উই হ্যাভ সিন টাইগার, সেন্টেন্সটি ভুল। উই হ্যাভ সিন এ টাইগার অর দ্য টাইগার, সেন্টেন্সটি একদম সঠিক সেন্টেন্স। শুধু টাইগার, যেহেতু এখানে কমন নাউন রয়েছে তাই এর আগে এ অথবা দ্য এই দুটো আর্টিকেলের মধ্যে কোনো একটা আর্টিকেল ব্যবহার করা দরকার ছিল, কিন্তু আগের সেন্টেন্সটি করা না থাকার জন্য ওই সেন্টেন্সটা ভুল ছিল। নেক্সট আমাদের আলোচনার বিষয়বস্তু আর্টিকেল এ। কার সাথে আর্টিকেল এ ব্যবহার করা হয়? কনসোনেন্টের আগে আর্টিকেল এ বসে। আমরা ভাওয়েল কনসোনেন্ট জানি, ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই 5টিকে আমরা ভাওয়েল বলি। তো এছাড়া ইংরাজি অ্যালফাবেটে বাকি যে লেটারগুলো আছে সেগুলো সবই হচ্ছে কনসোনেন্ট। তো সেক্ষেত্রে যেমন এক্সাম্পল এ বয়, বি যেহেতু কনসোনেন্ট তাই বি এর আগে এ। বি এ, বি ডট এ, যেমন বি এ পাস কথাটা এর আগে এ। এ কাউ, এটসেট্রা, এগুলো সবই কনসোনেন্ট এবং কনসোনেন্ট হওয়ার জন্য এর আগে আর্টিকেল এ বসানো হয়। নেক্সট রুলস, ইউ, ওয়াই ইউ, অর্থাৎ ইউ এর মতো উচ্চারণ হয় এমন কোনো ভাওয়েলের আগে এ বসে। যেমন ইউনিভার্সিটি রয়েছে ইউ, ইউ কিন্তু ভাওয়েল, কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয় তাই জন্য এর আগে এ ইউনিভার্সিটি হয়, এটা কখনোই অ্যান ইউনিভার্সিটি নয়। ইউরোপিয়ান, অ্যান ইউরোপিয়ান নয়, এ ইউরোপিয়ান,
এই ইউ ই ইউ এর উচ্চারণটা ইউ এর মতো, তাই এটা হচ্ছে এ ইউরোপিয়ান। ইউএন স্পোক্সম্যান, এর ক্ষেত্রেও এ ইউএন স্পোক্সম্যান, কেন ইউ এর উচ্চারণটা এখানে ঠিক ইউ এর মতোই আছে, যদিও ঠিক এই সিস্টেমটা ঠিক নয় যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়, তাই অ্যাকচুয়ালি এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের উপর বেস করে থাকে, যে কনসোনেন্ট সাউন্ডটা যদি আমরা কোনো দিন পরবর্তীকালে আলোচনা করি, ফোনেটিক্স আমরা আলোচনা করি, সেখানে দেখতে পাবো এই কনসোনেন্ট সাউন্ডটা কি। এই কনসোনেন্ট সাউন্ডটা এখানে থাকার জন্য এখানে এই এটাকে বসানো হয়। নেক্সট ওয়ান, এই ওয়ান জাতীয় সাউন্ডের আগে সবসময় এ বসে। এই ওয়ান ও রয়েছে ভাওয়েল, কিন্তু এর আগে সবসময় এ বসানো হয়। ফর এক্সাম্পল, এ 1 রুপি নোট কখনোই অ্যান 1 রুপি নোট নয়। এ 1 ম্যান কমিটি বা 1 ম্যান আর্মি কখনোই অ্যান 1 ম্যান আর্মি নয়, সবসময় এগুলোর ক্ষেত্রে এ বসে। কার ক্ষেত্রে? যদি এই ওয়ান শব্দটি যদি থাকে তার ক্ষেত্রে সবসময় এ বসানো হয়, কখনোই অ্যান বসানো হয় না। নেক্সট আমরা আলোচনা করব আর্টিকেল অ্যান। আমরা আগেও জেনেছি এ ই আই ও ইউ এই ভাওয়েলগুলো থাকলে, এই ভাওয়েলগুলো যদি ওয়ার্ডের ফার্স্ট লেটার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান বসাই। যদিও আমরা এই এ ই আই ও ইউ এই সংক্রান্ত ব্যাপারে যখন আর্টিকেল আলোচনা করছিলাম তখন সেক্ষেত্রে দেখিয়েছি যে ও এবং ইউ এর ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমরা বসিয়েছিলাম কি বসিয়েছিলাম, তার কারণগুলো আমরা আগে উল্লেখ করেছি। এখানে নাম্বার 1, ভাওয়েলযুক্ত শব্দের আগে অ্যান বসে, যেমন অ্যান আই, অ্যান ইডিয়েট, এটসেট্রা। নাম্বার 2, কনসোন্যান্ট যা ভাওয়েল সাউন্ড দিয়ে উচ্চারিত হয়, যেমন অনেস্ট, HONEST, সামনে এইচ রয়েছে কিন্তু উচ্চারণটা অ দিয়ে এ সাউন্ডটা আসছে, তো সেক্ষেত্রে অ্যান অনেস্ট। আওয়ার, HOUR, এইচ দিয়ে শুরু কিন্তু উচ্চারণটা অ থেকে, তাই এটা ভাওয়েল সাউন্ড, তাই এক্ষেত্রে অ্যান আওয়ার। এম, দেখুন সাউন্ডটা আসছে এ থেকে, MA, তাই অ্যান MA। SDO, এস উচ্চারণটা এ থেকে আসছে, SDO, তাই অ্যান SDO। ঠিক এই ধরনেরগুলো। এবার আলোচনা করব এই ইনডেফিনিট আর্টিকেলসগুলোর কিছু সাধারণ ব্যবহার, কিছু এক্সেপশনাল কেসও আছে। সাধারণভাবে সকলকে বোঝাতে অ্যান ব্যবহার করা হয়, একসাথে সবাইকে বোঝাতে। এক্সাম্পল, এ সন শুড ওবে হিজ ফাদার। এ সন, একটা সন মিন্স বাবা, পুত্র, মানে সমস্ত পুত্ররা। নেক্সট, অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। অ্যান্ট মিন্স সমস্ত পিঁপড়েরা, সেক্ষেত্রে এখানে অ্যান্ট শুধু সন লিখতে পারি না, শুধু অ্যান্ট আমরা লিখতে পারি না, সেক্ষেত্রে এই যে আর্টিকেলসটা ব্যবহার করতে হয়। নেক্সট, প্রিপোজিশনের মতো অনেক সময় এবং অ্যানকে ব্যবহার করা হয়, যেমন উই ওয়ান্ট হান্টিং লিখেছি, অ্যাকচুয়ালি এটা অন হান্টিং, কিন্তু এখানে অন হান্টিং না করে হান্টিং ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে প্রিপোজিশনের দরকার ছিল, যার জায়গায় আমরা একটা আর্টিকেল বসিয়েছি, যদিও এটা ঠিকঠাক। আই গেট 6 রুপিস এ মান্থ, আমি 6 টাকা করে প্রত্যেক মাসে পাই। এই যে মান্থ এখানে ইউজ করা হয়েছে, এখানে ঠিক আর্টিকেলের মতো ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রিপোজিশন হওয়া এখানে প্রয়োজন ছিল, কিন্তু বসানো হয়েছে কি একটা আর্টিকেল। সার্টেনিটি বা নিশ্চিতকরণের ক্ষেত্রে আমরা বা অ্যান ব্যবহার করি, যেমন মিস্টার বোস কেম টু সি মি। একজন মিস্টার বোস আমাকে দেখতে এসেছিলেন, মানে এই মিস্টার বোসটা পার্টিকুলার একজন মিস্টার বোস যাকে আমি নোট করছি, অল মিস্টার বোসেস কখনোই নয়। মিস্টার বোস, একজন মিস্টার বোস যিনি আমাকে দেখতে এসেছিলেন, তো এগুলো সার্টেন মিস্টার বোস, মানে পার্টিকুলার একটা ব্যক্তিকে বলা হয়েছে। তো এরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে অথবা অ্যান আমরা ব্যবহার করি। নেক্সট, কিছু কিছু ফ্রেজের ক্ষেত্রে অথবা অ্যান ব্যবহার করা হয়, যেমন ইন এ টেম্পার, এটা একটা ফ্রেজ কেন বলা হয়? এর মধ্যে কোনো ভার্ব নেই, তাই একটা ওয়ার্ডের সমষ্টি। টু হ্যাভ এ কোল্ড, একটা ফ্রেজ, এটসেট্রা। এই যে ফ্রেজগুলো আমি বললাম, এই দুটো ফ্রেজের নাম বললাম, দেখুন প্রত্যেক ফ্রেজের মধ্যে কোল্ড, টেম্পার ইউজ করা হয়েছে, এগুলো ফ্রেজ। এই ফ্রেজগুলোকে পার্টিকুলারাইজ করা বা ঠিকঠাকভাবে সাজানোর জন্য আমরা এই আর্টিকেলগুলোকে, ইনডেফিনিট আর্টিকেলগুলোকে আমরা ব্যবহার করি।
সিঙ্গেল, এনি এই ধরনের অর্থ প্রকাশ করার জন্য আমরা এ ব্যবহার করি। ফর এক্সাম্পল, দেয়ার ওয়াজ নট এ ম্যান টু সাপোর্ট হিম। নট এ ম্যান মিন্স কোনো মানুষ ছিল না, এনি ম্যান বা সিঙ্গেল ম্যান এক্ষেত্রে আমরা এ ম্যান ব্যবহার করেছি। দো নো ওয়ান স্পোক এ ওয়ার্ড এগেনস্ট হিম ওপেনলি, যদিও কেউ তার এগেনস্টে একটাও কথা বলেনি। স্পোক এ ওয়ার্ড মিন্স কোনো কথাই বলেনি, এনি ওয়ার্ডস, নট এ সিঙ্গেল ওয়ার্ড। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এই আর্টিকেল এ ব্যবহার আমরা করে থাকি। নেক্সট, কারোর মতো বোঝাতে বা কারোর মতো হতে চাওয়া বোঝাতে বা কারোর মতো ভাবা বোঝাতে আমরা এই আর্টিকেলটাকে ব্যবহার করি। হি থিঙ্কস হি ইজ এ শরৎচন্দ্র, সে ভাবছে সে একজন শরৎচন্দ্র, মানে সে শরৎচন্দ্রের মতো হতে চাইছে বা তার মধ্যে শরৎচন্দ্রের মতো ফিলিংস বেরিয়ে আসতে চাইছে। ঠিক এই ধরনের জিনিস বোঝানোর জন্য আমরা আর্টিকেল একে ব্যবহার করি। নেক্সট, ফিউ, লিটিল, লট অফ এই ধরনের ডিটারমিনার্সের আগে আমরা এ ব্যবহার করি। কি বললাম? ফিউ, লিটিল, লট অফ এই ধরনের ডিটারমিনার্স কি আমরা একটু আগেই আলোচনা করেছি। এক্সাম্পল দেওয়া হোক, দেয়ার আর এ ফিউ অ্যাপেলস অন দ্য টেবিল, টেবিলের উপরে কিছু আপেল রয়েছে। দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য জাগ। দেখুন এই যে দুটো সেন্টেন্স আমি বললাম, এ ফিউ, এ লিটিল, পরবর্তীকালে আমরা আবার ডিটেলসে এ ফিউ, দ্য ফিউ, ফিউ এই তিনটে বা এ লিটিল, দ্য লিটিল, লিটিল এগুলো আমরা আলোচনা করব। কিন্তু আজকে আমরা দেখে নিই এই যে ফিউ, লিটিল বা লট অফ এগুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু এ আর্টিকেলটাকে ব্যবহার করে থাকি। প্রসঙ্গত মনে রাখা উচিত, ফিউ অ্যাপেল, লিটিল ওয়াটার কিছু সেন্টেন্সে ইউজ করা হয়ে থাকে, কিন্তু এগুলি অ্যাকচুয়ালি অন্য মিনিং করে, তাই এই সেন্টেন্সের সাথে ওই ওয়ার্ডগুলোকে গুলিয়ে ফেলবেন না। পরবর্তীকালে এই নিয়ে আমরা পরের একটি ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। নেক্সট, আর্টিকেল এ এবং অ্যান ইউজ হয় কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে, যেগুলো হোয়াট দিয়ে শুরু হয়, যেমন হোয়াট এ থিং টু সে, হোয়াট অ্যান অফুল কমেন্ট টু মেক। এই হোয়াট এ থিং, হোয়াট এ অফুল কমেন্ট এই যে সেন্টেন্সগুলোকে এই হোয়াট অ্যান অফুল কমেন্ট এই যে সেন্টেন্সগুলোকে আমরা ইউজ করলাম, এই দুটো সেন্টেন্সে দেখুন আর্টিকেল এ এবং অ্যানকে ইউজ করা হয়েছে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে যখন হোয়াট থাকে তখন আমরা আর্টিকেল এ অথবা অ্যানকে ইউজ করি। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। আর্টিকেল দি সম্পর্কে আমরা পরের ভিডিওতে আলোচনা করব, এবং চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অন্য ভিডিওগুলো যেগুলো আপনারা দেখেননি সেগুলো অবশ্যই দেখে নেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এই কারণে করবেন যাতে আমার পরের ভিডিওগুলো আপনারা দেখতে পান, কারণ ইংরেজি গ্রামার সম্পর্কিত সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে ডিটেলসে আলোচনা করা হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।